গত কয়েক সপ্তাহ ধরে ইরানের আকাশসীমা নিয়ে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে। স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি হাতে আসার পর থেকে বিশ্লেষকদের মধ্যে একটা চাপা আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে এখনও কেউ মুখ খুলছে না। বড় বড় দেশগুলো যারা সাধারণত যে কোনো ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া দেয়, তারাও এবার অস্বাভাবিকভাবে চুপ। কেউ কিছু বলছে না মানে এটা নয় যে কিছু হচ্ছে না, বরং সবাই বুঝে গেছে এটা কোনো সাধারণ বিষয় নয় এবং এ নিয়ে কথা বলার আগে অনেক কিছু হিসাব করতে হবে। যে স্যাটেলাইট ইমেজগুলো এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে ঘুরছে, সেগুলো দেখে অনেকেই চমকে উঠেছে। ইরানের আকাশে এমন কিছু উড়তে দেখা গেছে যেটা এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। কিছু আনুষ্ঠানিক রিপোর্ট এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ ঘিরে দাবি উঠতে শুরু করেছে যে ইরানের আকাশে যে বিমানটি দেখা গেছে সেটি হতে পারে রাশিয়ার অত্যন্ত শক্তিশালী কৌশলগত বোমারু বিমান TU-160। এই বিমানটিকে পশ্চিমা বিশ্বে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে ডাকা হয়, কারণ এর সাদা রং এবং মসৃণ ডিজাইন দেখতে অনেকটা রাজহাঁসের মতো মনে হয়। যদিও এই খবর নিয়ে এখনও কোনো দেশ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি, তবুও যারা বিষয়টা বুঝছে তারা জানে এটা কতটা গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশল সবসময় একটু আলাদা। তিনি বড় বড় ঘোষণা দিয়ে কাজ করেন না বা আগে থেকে কোনো হুমকি দেন না। চুপচাপ থেকে এমনভাবে পদক্ষেপ নেন যে সবাই যখন বুঝতে পারে ততক্ষণে অনেক কিছু বদলে গেছে। এবারও ঠিক সেই কৌশলই অনুসরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে। কোনো ঘোষণা নেই, কোনো বিবৃতি নেই, কিন্তু আকাশে যা দেখা যাচ্ছে সেটাই সব বলে দিচ্ছে। সামরিক বিশ্লেষকরা যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা ধারণা করছেন রাশিয়া এবং ইরানের মধ্যে হয়তো কোনো যৌথ সামরিক সহযোগিতা চুক্তি হয়েছে, যেটা এখনও প্রকাশ্যে আসেনি। এই সহযোগিতার আওতায় রাশিয়ার দূরপাল্লার শক্তিশালী বোমারু বিমান ইরানের আকাশে টহল দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর সামনে আসার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। যারা ইরানকে নিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তারাও এখন চুপ হয়ে গেছে। TU-160 বিমানটি সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন কেন এই বিমানের উপস্থিতি এতটা গুরুত্বপূর্ণ। এটি কোনো সাধারণ বোমারু বিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত বোমারু বিমানগুলোর একটি। এর ডিজাইন যেমন অন্য সব বিমান থেকে আলাদা, তেমনি এর কাজ করার ধরনও সম্পূর্ণ ভিন্ন। রাশিয়া বহু বছর ধরে এই বিমান নিয়ে গবেষণা এবং উন্নয়ন করে আসছে এবং এটিকে তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করে। এই বিমানের আকার দেখলেই বোঝা যায় এটি কতটা শক্তিশালী। এর দৈর্ঘ্য প্রায় 162 ফুট, যা একটি ছোটখাটো ভবনের সমান। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টন এবং সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে এটি উঠতে সক্ষম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান একসাথে 45 টনের বেশি অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল এবং গাইডেড বোমা। এই পরিমাণ অস্ত্র নিয়ে একটি বিমান যখন আকাশে থাকে তখন সেটি একাই অনেক বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। এই বিমানের গতির কথা শুনলে আরও অবাক হতে হয়। ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার গতিতে এটি উড়তে পারে, যা অনেক আধুনিক যুদ্ধ বিমানের চেয়েও বেশি। এই গতির কারণে শত্রুপক্ষের জন্য এটিকে ধরা বা থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিমানের জ্বালানি ক্ষমতা। একবার ফুয়েল লোড দিয়ে এটি প্রায় 12,300 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিশ্বের অন্য কোনো বোমারু বিমান এত দূরত্ব একবার জ্বালানি নিয়ে যেতে পারে না। এই ক্ষমতার কারণে বিমানটি মস্কো থেকে উড়ে এসে মধ্যপ্রাচ্যে মিশন করে আবার ফিরে যেতে পারে কোনো সমস্যা ছাড়াই। তবে এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক এর গতি বা আকার নয়, বরং এর আক্রমণ কৌশল। TU-160 সরাসরি যুদ্ধের আকাশে ঢুকে বোমা ফেলে না, এটি অনেক দূরে নিরাপদ অবস্থান
অবস্থানে থেকেই দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। এই মিসাইলগুলো নিজস্ব জিপিএস সিস্টেম ব্যবহার করে শত শত কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে বিমানটি কখনোই শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালে আসে না, দূর থেকেই মিশন সম্পন্ন করে নিরাপদে ফিরে যায়। ঠিক এই কারণেই বলা হয় এই বিমানটি সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। TU-160-তে অত্যাধুনিক রাডার সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম রয়েছে, যা শুধু আক্রমণের জন্য নয় বরং নজরদারির জন্য অত্যন্ত কার্যকর। আকাশে উড়তে উড়তে এটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারে এবং মাটিতে কোথায় কী ধরনের সামরিক তৎপরতা চলছে সেই তথ্য সংগ্রহ করতে পারে। বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন এই বিমান যে তথ্য সংগ্রহ করছে সেগুলো সরাসরি রাশিয়া এবং ইরানের যৌথ সামরিক নেটওয়ার্কে পৌঁছে যাচ্ছে। এর মানে হলো ইরান এখন রাশিয়ার উন্নত গোয়েন্দা তথ্যের সুবিধা পাচ্ছে, যা আগে কখনো সম্ভব ছিল না। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি রাশিয়ার নিজস্ব বিশেষ জিপিএস সিগন্যাল ব্যবহার করে চলে। স্যাটেলাইট ভিত্তিক নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোলের মাধ্যমে এটি এমনভাবে পরিচালিত হয় যে যোগাযোগ কোনো সমস্যা হলেও মিশন চালিয়ে যেতে পারে। অর্থাৎ কেউ যদি এই বিমানের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে তাহলেও বিমানটি তার নির্ধারিত কাজ শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে যেতে পারে। এই প্রযুক্তিগত সক্ষমতা এই বিমানকে প্রায় অজেয় করে তুলেছে। এখন যখন এমন একটি ভয়ঙ্কর শক্তিশালী বিমান ইরানের আকাশে দেখা যাচ্ছে, তখন এটি শুধু একটি সামরিক উপস্থিতি হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি বার্তা যেটা সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। যারা এই বিষয়গুলো বোঝে তারা জানে এই বার্তা কাদের উদ্দেশ্যে এবং কেন দেওয়া হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন কেউ এই বিমানকে থামাতে চাইছে না বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উত্তরটা খুব সহজ। সবাই জানে যদি কেউ TU-160 এর বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটাকে রাশিয়া নিজেদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করবে। আর এই মুহূর্তে বিশ্বের কোনো দেশই রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে যেতে চাইবে না। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তারা প্রয়োজনে কত দূর পর্যন্ত যেতে পারে, সেই বাস্তবতা সবার সামনে আছে। ঠিক এই কারণেই আমেরিকা থেকে এখনও কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। ইসরায়েল, যারা সাধারণত ইরানের যে কোনো সামরিক তৎপরতায় দ্রুত প্রতিক্রিয়া দেয়, তারাও এবার অস্বাভাবিকভাবে চুপ। ইউরোপীয় দেশগুলো যারা সবসময় রাশিয়াকে সমালোচনা করে, তারাও এই বিষয়ে কিছু বলছে না। এমনকি ইরান নিজেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এই নীরবতা নিজেই অনেক কিছু বলে দিচ্ছে। আসলে এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইরান এখন আর একা নয়। ইরানের আকাশে এখন রাশিয়ার ছায়া রয়েছে এবং সেই ছায়া কোনো দুর্বল ছায়া নয়, বরং বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির ছায়া। এই বাস্তবতা এখন আর গোপন নেই এবং বিশ্বের সব প্রধান শক্তি এটা বুঝে গেছে। ইরানের আকাশ আগের মতো দুর্বল নেই এবং ইরানকে আক্রমণ করার আগে এখন অনেক কিছু হিসাব করতে হবে। শুধু ইরানের নিজস্ব সামরিক সক্ষমতার কারণেই নয়, বরং রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত উপস্থিতির কারণেই ইরান এখন অনেক বেশি সুরক্ষিত অবস্থানে আছে।